হ্যালো বন্ধুরা, এডি পয়েন্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা 2025 যেটা আজকে বাংলা যে পরীক্ষাটা হলো, মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষার আমরা সমস্ত এমসিকিউ গুলো সমাধান করে তোমাদেরকে জানিয়ে দেবো যে কার কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে বা ভুল হয়েছে, সেটা সবাই তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, আজকে ডেটে যে পরীক্ষাটা হলো বাংলা পরীক্ষা 10ই ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, তাহলে সবাই মিলিয়ে নাও একটু। প্রথম যে কোশ্চেনটা আছে, সেই প্রথম কোশ্চেনে যদি আমরা অ্যান্সার বলি, তাহলে সেই প্রথম কোশ্চেনে যেটা প্রশ্নটা আছে সেটা হচ্ছে অনুসর্গ প্রধান কারক হলো। অনুসর্গের প্রধান কারক হলো তিন প্রকার। ঠিক আছে, সঠিক উত্তর হবে এখানে তিন প্রকার। ঠিক আছে, নেক্সট যদি স্যার প্রশ্ন বলি, তাহলে আছে বুলবুলিতে ধান খেয়েছে। দ্বিতীয় প্রশ্ন যেটা, বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশন খ, যেটা আছে কর্তৃকারক। ঠিক আছে, নেক্সট এবার যদি যাই আরেকটু, তাহলে দেখবো তিন দাগের যে প্রশ্নটা আছে, সেই তিন দাগের প্রশ্নে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে। সেটা যদি আমরা রাইট অ্যান্সার বলি, তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, অপশন ক যেটা আছে প্রথমে উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যদি বলি চার দাগের প্রশ্ন, তাহলে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে। এখানে যেটা সঠিক উত্তর হবে অপশন খ, যেটা আছে উপমিত কর্মধারয়। দেখো এখানে যেগুলো কলমে দাগ করা আছে সেগুলোকে তোমরা কিন্তু গুরুত্ব দেবে না। ঠিক আছে, কলমে দাগ দেওয়াগুলো যে ছেলের কাছ থেকে আমরা কোশ্চেনটা কালেক্ট করেছি সেই ছেলের দাগ দেওয়া বটে, আমরা যেগুলো এখানে লাল কালিতে দাগ দিচ্ছি সেগুলো সঠিক উত্তর হবে। ঠিক আছে, নেক্সট যদি প্রশ্নতে যাই, তাহলে সেটা আমরা দেখবো পাঁচ দাগের যে প্রশ্নটা আছে, তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি? এর যদি সঠিক উত্তর যদি বলি, তাহলে অপশন গ যেটা আছে, যে নেশায় পেয়েছে, যেন নেশায় পেয়েছে, যেন নেশায় পেয়েছে, যে গ দাগের যে অপশনটা আছে সেটা হবে রাইট অ্যান্সার। নদের চাঁদের বয়স হলো, নদের চাঁদের বয়স হলো, এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে 30 বছর, যেটা অপশন ক তে দেওয়া আছে। ঠিক আছে, পরে যদি আমরা নেক্সট যদি সাত দাগের যদি প্রশ্নে যাই, তাহলে সেক্ষেত্রে এখানে গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল, অপশন গ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার রামধনু রঙের। ঠিক আছে, নেক্সট যদি আমরা প্রশ্নতে যাই, তাহলে স্যার আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, আফ্রিকা কবিতায় আদিম যুগ যেটা ছিল সেটা হবে উদ্ভ্রান্ত। অপশন খ যেটা আছে সেটা হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে যদি যাই, তাহলে এখানে একটু দাঁড়াও, পরের প্রশ্নে যদি যাই, তাহলে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে, যেটা সেটা হবে এখানে আসক্তি, যেটা আছে সেই আসক্তি হবে রাইট অ্যান্সার, অপশন গ যেটা আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে যদি যাই, আবার তোরা মানুষ হ, বাক্যটি কোন ধরনের বাক্য? সেক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে নির্দেশক বাক্য। অপশন ক যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে যদি যাই, তাহলে 11 দাগের যে প্রশ্নটা আছে, ভাব বাচ্চে প্রাধান্য পায়, ভাব বাচ্চে প্রাধান্য পায়, সেটা হবে আমাদের এটা কর্তার ভাব। ঠিক আছে, অপশন ক যেটা আছে সেটা হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে যদি যাই, তাহলে দেখো আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এখানে যদি আমরা রাইট অ্যান্সার দেখি, তাহলে হবে এখানে কর্তৃবাচ্য। ঠিক আছে, কর্তৃবাচ্যের উদাহরণ বলে আমি তোমাকে বইটি দিলাম। 13 দাগের যদি প্রশ্নটা দেখি, সেক্ষেত্রে বহুযত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? এক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে 4 দণ্ড। অপশন খ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার। পরে যদি প্রশ্নে চলে যায়, তাহলে এখানে আমরা দেখবো রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? সেক্ষেত্রে যদি আমরা সঠিক উত্তর বলি, তাহলে যেটা আমরা ভোরবেলা বলি, যেটা আমরা প্রভাতে এখানে বলবো, এই অপশন গ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট যদি প্রশ্নে যাই, তাহলে দেখবো বিখ্যাত লেখক শৈল জানদের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে এই যে যেটা আছে 2 ডজন। অপশন খ যেটা আছে সেটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নে যদি যাই, তাহলে আমরা দেখবো কি প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? এক্ষেত্রে যদি আমরা সঠিক উত্তর বলি, তাহলে হবে নলখাগড়া। নলখাগড়া অবশ্যই সবাই পড়াটা তোমরা পড়েছো। নেক্সট প্রশ্নে যদি যাই, 17 দাগের যেটা লাস্ট প্রশ্ন আছে আমাদের, সেটা এখানে আমরা যদি কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সীমিত নিযুক্ত করেন? সেক্ষেত্রে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশন খ যেটা আছে 1936 সালে। আশা করছি বন্ধুরা সবাই এই ভিডিওটি দেখে তোমরা নিজেকে হেল্পফুল বলে মনে করলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।